শুক্রবারের সকাল, কারফিউ শিথিলতা আরও ২ ঘন্টা বেড়ে শুরু ৮টা থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। তাই দোকানপাট খুলেছে, সড়কে বেড়েছে মানুষের চলাচল। অন্যান্য শুক্রবারে যে পরিমাণ গাড়ি চলে, আজকেও আমি আগের মতোই দেখতেছি, স্বাভাবিকের মতোই দেখতেছি। ব্যস্ততা ছাড়ার কারণে আজকেই ঘর থেকে বের হওয়া, এই তো স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ খুশি যে সব কিছু আল্লাহ যেন সহজ করে দেন। শাহবাগ মোড়ে বেশ কিছু দোকান খুললেও বেচাকেনা এখনও জমে ওঠেনি। দোকানিরা বলছেন, বিক্রি কম হওয়ায় কিছুটা হতাশা থাকলেও দোকান খুলতে পেরে স্বস্তিতে তারা। গতকালও তার আগের দিন ৬টা বাজে খুলছিলাম, ৫টা বাজে বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে খুলছি, আজকে এই ২ দিন মোটামুটি বেচা কিনে আগের চেয়ে মানে একটু কম, আগে যা ছিল তার চেয়ে অনেক কম। সড়কে ব্যক্তি পরিবহনের সঙ্গে গণপরিবহনও বেড়েছে বেশ। শাহবাগ মোড়ে গণপরিবহনকে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়, তবে যাত্রী কম থাকায় আক্ষেপ পরিবহন শ্রমিকদের। এক সিগন্যালের মধ্যে আমাদের মহাজনের ইনকামটা হয়ে যায়, কিন্তু আজকে মনে করেন যে আসছি যে মহাজনের ইনকাম তো দূরের কথা, তেলের টাকাও নাই। মনে করেন যে কদমতলী আসা হয় ২০০০ টাকা, যেন আইসি ৬০০ টাকা। গত ২ দিন মোটামুটি ট্রিপ ভালোই পাইছি, কিন্তু আজকে শুক্রবার, আজকে একবারে ফাঁকা মনে হইতেছে, আজকে ট্রিপ একবারে কম। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অন্যান্য সড়কের চেয়ে যানবাহন ছিল বেশ, তাই একটু পরপরই তৈরি হচ্ছিল যানজট। অন্যদিকে কয়েকদিন ধরে যেসব দিনমজুর কাজের জন্য বের হতে পারেননি, এখন বের হতে পেরে খুশি তারা। জানান, পরিবেশ আরও স্বস্তিদায়ক হলে তারা আরও নির্বিঘ্নে কাজ করতে পারবেন। কয়েকদিন কাজ করতে হয়নি আমাদের, যারা দিনমজুর আমাদের তো সমস্যা, কাজ করতে না পারলে, কারণ গাড়ি বন্ধ থাকলে আমাকে সমস্যা। কাজের জন্য আসছি, এখানে কাজ শেষ করছি, এখন আবার আপনার এই বাটার সিঙ্গেল যাব, ওখানে একটা কাজ করব, কাজ করার পর বাসায় চলে যাব। কারফিউ শিথিলতার মধ্যে মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। নাজমুস সাকিব, এখন, ঢাকা।